মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলা সাহিত্য কণিকা ২০২৫ সালে যে প্রথম যে কবিতাটা আছে তোমাদের, কবিতার নাম হচ্ছে মানব ধর্ম, লিখেছেন হচ্ছে লালন শাহ। আসলে এটা একটা গান, হ্যাঁ। আর পৃষ্ঠা হচ্ছে ৮০ থেকে ৮৩ পৃষ্ঠা। আরেকটা মেসেজ হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা। ডাউনলোডের লিঙ্ক সবগুলো দিয়ে দেবো আমি এই ভিডিও ডেসক্রিপশনে। তারপর হচ্ছে আরেকটা মেসেজ হচ্ছে এক ভিডিওতে সম্পূর্ণ অধ্যায় সমাধান, হ্যাঁ। আমরা পার্ট বাই পার্ট না করে আজকে আমরা খুব সহজে একটা ভিডিওতে এই সম্পূর্ণ অধ্যায়ে সকল সমাধানটা আমরা কভার করার চেষ্টা করব। আর একটা মেসেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুখবর। সুখবরটা কি? এখন আর অনলাইনে অন্যের ভিডিও দেখার দরকার নেই। তারপর হচ্ছে চ্যাট জিপিটি, গুগল ও অন্যান্য টুল ব্যবহার করে আমরা আজকে শিখব। নিজেই নিজেই সহজেই সব প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করব, হ্যাঁ। তো এটা হচ্ছে অনেক রকমের একটা, মানে তুমি যদি এই কাজটা করতে পারো, তোমার যে বিভিন্ন রকমের যে স্কিল, তোমার নিজের যে অ্যানালাইসিস, হ্যাঁ, তোমার নিজের যে তুমি নিজে খুঁজে বের করার পরে যে অন্যের যে উত্তর প্রশ্নের সাথে একটা মিল অমিল, একটা কম্পারিজন থেকে শুরু করে একটা অ্যানালাইসিস, সাংঘাতিক রকমের একটা ম্যাজিকের মতো একটা কাজ করবে, হ্যাঁ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো, অবশ্যই অবশ্যই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবে, হ্যাঁ। তো এই যে আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর। এটা নিয়ে বিস্তারিত ডিটেইল আমার আগের একটা লেসনে আছে, আমি যদি একটু করে যদি দেখাই তো। তোমরা যদি আমার এই যে এখানে একটা ভিডিও আছে, এখানে যে সকল অভিভাবকদের জন্য স্পেশাল একটা বার্তাও আছে, হ্যাঁ। কিভাবে তুমি একদম হাতে কলমে কোন জায়গায় স্টেপ বাই স্টেপ কি করতে হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখা আছে। আজকের ভিডিওতে আমি দেখাবো, হ্যাঁ। তারপর এই ভিডিওটা হচ্ছে পাশাপাশি একদম প্যারেন্টসদের জন্য, অভিভাবকদের জন্য কি করা উচিত, হ্যাঁ, কি করা উচিত না, হ্যাঁ। যে আপনার সন্তানরা যখন এই নেটে এই কাজগুলো করে, আপনাকে কি কি সতর্ক থাকতে হবে, কি কি বিষয়ে সচেতন থাকতে হবে, এইগুলো সম্পর্কে জানতে হলে বিস্তারিত এই ভিডিওটা কিন্তু দেখা লাগবে। আরেকটা, এই যে এখানে এই আমার ফেসবুকেও ঠিক একই রকম, এখানে অথবা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকেও এই যে এখানেও আছে, একদম ফেসবুকে পেজটা খুললে প্রথমেই যে পেয়ে যাবে। তো সেটাই। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে বইটা আমরা খুলবো, হ্যাঁ। আমরা যদি বইটা যদি খুলি, হ্যাঁ, বইটা যদি আমরা একদম প্রথম থেকে যদি খুলি, আমরা দেখতে পাচ্ছি এখানে সাহিত্য কণিকা যে অষ্টম শ্রেণী বইটা। তো এখানে এই যে প্রথমে আছে হচ্ছে গদ্যের যে পাঠটা, তারপর হচ্ছে কবিতার পাঠটা। কবিতার পাঠটা হচ্ছে মানব ধর্ম, লালন শাহ, ৮০ পৃষ্ঠা। এখন আমরা সবাই ৮০ পৃষ্ঠা চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমি তোমরা ভিডিওটা না টেনে একটু মনোযোগ সহকারে দেখবে, হ্যাঁ। আমি যেন তোমরা তোমাদের ল্যাপটপ অথবা পিসি, হ্যাঁ, অথবা তোমাদের মোবাইল থেকে যেন তোমরা এই কাজটা করতে পারো, হ্যাঁ। সেজন্য প্রথমে আমরা ৮০ পৃষ্ঠা আমরা যাব। এখানে আরেকটু মনে উপরে আছে, আমরা যদি একটু স্ক্রল করে, না, আমরা অলরেডি ৮৩ পৃষ্ঠা চলে এসেছি। ৮০ পৃষ্ঠা যদি যাই, এখান থেকে আমরা এই যে আমরা চলে এসেছি এই যে মানব ধর্ম, লালন শাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে কাজটা করতে হবে, হ্যাঁ, তোমাদেরকে আমরা আজকে চ্যাট জিপিটি ব্যবহার করে, গুগল এবং চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু আমরা দেখব যে কিভাবে আমি সহ অন্যান্য ইউটিউবাররা অথবা বিশেষ করে যারা অনলাইনে আমরা যারা এইসব ক্লাস নিয়ে লেসন তৈরি করি, ভিডিও তৈরি করে আমরা কিভাবে কাজ করি, এটা তোমরা একটা আজকে সচক্ষে একদম দেখার একটা সুযোগ পাবে, হ্যাঁ। তো এই জন্য বলছি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ধীরে 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 আমি বলার চেষ্টা করব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বইটা হচ্ছে তোমাদের অনলাইনে যে পিডিএফ, যে বইটা, এই পিডিএফ ফাইলটা হচ্ছে ইমেজ আকারে আছে, হ্যাঁ। এই যে ইমেজ, এখান থেকে কিন্তু কপি করা যাবে না। কপি করলে ছবির যে কপি সেই রকম হয়ে যাবে। সেই জন্য আমাদের আমি যে কাজটা এই মুহূর্তে আমি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তোমরা আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি সবগুলো কিন্তু এই যে মানব ধর্ম, লালন শাহ কবিতা থেকে শুরু করে এই যে শব্দ, এই যে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি সহ কর্ম অনুশীলন, বহু নির্বাচনী প্রশ্ন, হ্যাঁ, তারপর হচ্ছে উদ্দীপক, এই যে সৃজনশীল প্রশ্ন, সবগুলো কিন্তু আমি কি করেছিলাম, টাইপ করে আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। তোমরা সেইখান থেকে কিন্তু কি করতে হবে,
স্ক্রিনশটটা নিতে হবে। তোমরা যদি মোবাইল দিয়ে যদি দেখো অথবা যে ল্যাপটপ দিয়ে দেখো, স্ক্রিনশটটা নিতে হবে, অথবা তোমরা যারা ল্যাপটপ থেকে দেখো তারা কিন্তু মাউস দিয়ে কপি করে নিতে হবে। তো এখন আমরা একটু আমার ওয়েবসাইটে একটু যাব। এই যে ওয়েবসাইটটা হচ্ছে এই যে mydailylesson.com। হ্যাঁ, আমি সবগুলো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। এখানে গেলে তোমরা এই যে এটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিত, এটা হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা। এই বাংলাতে আমি যদি ক্লিক করি একটা পেজ ওপেন হবে, সেটা হচ্ছে এটা। এই যে এইখানে হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা 2025 কবিতা মানব ধর্ম লালন শাহ ক্লাস 8 বাংলা। এই যে এইটা হচ্ছে টাইটেল। তো আমি যেহেতু এই ভিডিওটা করছি, ভিডিওটা করার পরে এখানে তোমরা একটা ভিডিও, ইউটিউবে ভিডিও দেখতে পারবে। তারপর হচ্ছে এইখান থেকে এই যে মানব ধর্ম, এখান থেকে শুরু করে তোমরা একদম এই যে পার্ট বাই পার্ট তোমরা কি করতে পারবে, যে স্ক্রিনশটটা নিতে পারবে, অথবা তোমরা কপি ল্যাপটপ অথবা পিসি দিয়ে যদি তোমরা যদি দেখে থাকো এখন, তাহলে তোমরা কপি করতে পারবে। আর মোবাইল দিয়ে হলে তোমরা কি করবা, স্ক্রিনশটটা নিবা। স্ক্রিনশটটা নিয়ে যে কাজটা করতে হবে, আমি একটা নোটপ্যাডে আগে থেকে আমি একটা এইগুলো সবগুলো টাইপ করে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আমি এইটুকু, হ্যাঁ, তোমাদের কবিতাটা ছিল হচ্ছে কতটুকু, এই যে দেখো, এই সব লোকে কয় লালন কি জাত সংসারে থেকে শুরু করে এই যে বিকিয়েছে 7 বাজার, এইটুকু পর্যন্ত তোমরা মোবাইল থেকে যদি দেখো কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, আমার ওয়েবসাইট থেকে যেটা ছিল সেটা স্ক্রিনশট নিতে হবে। কারণ তোমরা সরাসরি এই টেক্সট বইটাও কিন্তু স্ক্রিনশট নিতে পারো, কিন্তু এখানে কিছু অস্পষ্ট না, হ্যাঁ, মানে কিছু অপরিষ্কার কিন্তু ফন্টগুলো আছে, সেই জন্য কিন্তু চ্যাটজিপিটি কিন্তু তোমাকে সঠিক প্রশ্নের উত্তর নাও দিতে পারে। এই জন্য তোমরা আমার ওয়েবসাইট থেকে তোমরা স্ক্রিনশটটা নিতে পারবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, এই যে আমি এখানে কি লিখেছি এটা তোমরা, আমি এই লেখাটা প্রয়োজনে আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে লিখতে হবে প্রথমে আমরা যে একটু দেখে নিব চ্যাট জিপিটিটা। এই যে যারা চ্যাট জিপিটি এখনো তোমাদের মোবাইলে ইনস্টল করো নাই, তোমার মা বাবা অথবা ভাই বোন, তোমাদের সিনিয়র বড়রা যারা আছে তাদেরকে অবশ্যই বলবে যে মোবাইলে এই যে আমাকে চ্যাট জিপিটিটা ইনস্টল করে দিতে। হ্যাঁ, সেখানে এই ধরনের একটা বক্স আসবে, সাইন আপ করে নিতে হবে। তারপর হচ্ছে তুমি ক্লাস 8-এ পড়ো, অবশ্যই তোমরা কিন্তু এটা পারবা, ছাত্র হোক ছাত্রী হোক। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমি যে কাজটা করব, এই যে আমি এটা টাইপ করলাম অথবা আমার ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম, অথবা আমি স্ক্রিনশটটা নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লেখাটা একটু কষ্ট করে লিখতে হবে। হ্যাঁ, আমি একজন 2025 সালের অষ্টম শ্রেণী শিক্ষার্থী। অষ্টম শ্রেণী বাংলা বইয়ে মানব ধর্ম নামে একটা কবিতা আছে, লিখেছেন লালন শাহ। নিচে এই মানব ধর্ম কবিতা প্রতিটা লাইন অর্থ সহজ ভাষায় লিখে দিন। এইটা বলে এইটা এই পাঠটা তুমি কি করবা, এটার সাথে দিয়ে এখন আমি সম্পূর্ণ এটা কপি করে, যেহেতু আমি নোটপ্যাড থেকে করছি এখন ল্যাপটপ থেকে, হ্যাঁ, এটা করে। আর যারা মোবাইল থেকে করে তারা শুধু স্ক্রিনশটটা দিলে হবে। স্ক্রিনশটটা দিয়ে শুধু তুমি এই লাইনটা তুমি লিখবা। হ্যাঁ, তো আমি এখন চলে যাব, এই সবগুলো কপি করে চলে যাব হচ্ছে আমার চ্যাট জিপিটিতে। এই যে চ্যাট জিপিটিতে গেলে মোবাইল থেকে তোমরা যারা যে স্ক্রিনশটটা নিবা, এই যে এখানে একটা প্লাস চিহ্ন তোমরা দেখতে পারবা। হ্যাঁ, এই যে এখানে তোমরা আপলোড, এই আমি যেহেতু ল্যাপটপ থেকে কাজ করছি, আপলোড ফ্রম কম্পিউটার আছে, তখন তুমি আপলোড এই ধরনের একটা মোবাইলে একটা অপশন আছে। স্ক্রিনশটটা তুমি কি করবা, এখানে অ্যাটাচ করবা। অ্যাটাচ করে শুধুমাত্র এই যে উপরের লাইনটা, হ্যাঁ, এই যে উপরের লাইনটা মোবাইল থেকে যারা ইউজ করে এটা লিখবে। যেহেতু আমি ল্যাপটপ থেকে করছি, আমি সবগুলো কিন্তু এখন যেহেতু স্ক্রিনশটটা অ্যাটাচ করছি না আমি আমার ল্যাপটপ থেকে, সবগুলো লিখে কিন্তু এখন আমি এখানে কিন্তু পেস্ট করে দিব। অনেক শিক্ষার্থীরা এখনো তোমরা জানো না কি, হ্যাঁ, এটা দেওয়ার পরে এখানে একটা যে অ্যারো চিহ্নতে ক্লিক করবো অথবা এন্টার যে চাপ দিব, দিলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি ম্যাজিকের মতো কাজ করে। আমরা ইউটিউবাররা কিভাবে আসলে শিক্ষার্থী বন্ধুদেরকে আসলে কি বলবো, মানে এটা আসলে এইভাবে বলাটা ঠিক না। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে কিন্তু কাজ করি। এই যে দেখো, মানবধর্ম কবিতা সহজ ভাষার ব্যাখ্যা, প্রতিটা লাইন এই যে দেখো, তুমি সব লোকে কয় লালন কি জাত সংসারে, সবাই জিজ্ঞেস করে লালন তুমি কোন জাতের। হ্যাঁ, তারপরে হচ্ছে লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে, লালন বলেন জাতের কোনো নির্দিষ্ট রূপ বা চিহ্ন আমি তো দেখিনি। তো এই যে এখানে কিন্তু এই যে প্রত্যেকটা লাইন, এই যে মূল বক্তব্য সহ একদম ম্যাজিকের মতো করে বোনাস
হ্যাঁ, মূল বক্তব্য সহ কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে পুরো কবিতাটা সারাংশ, মূল বক্তব্য কি বলতে চেয়েছে এটা সহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা ইউটিউবারে কিন্তু খুব চালাকি করে এই জিনিসগুলো কিন্তু আপলোড করে কিন্তু যে চালিয়ে দিই আসলে। এখন তুমি যদি মনে করো যে এই লেখাগুলো তোমার কি হয় নাই, খুব একটা মনোপুত হয় না, পছন্দ হয় না, তাহলে আরো তুমি এখানে এই বক্সে লিখতে পারবে যে আরো সহজ করে আমাকে লিখে দাও, অথবা গিভ মি আনসার ইজ, মানে গিভ মি আনসার এইভাবে দিয়ে আরো ইজি আনসার, গিভ মি ইজি আনসার, অথবা ইংলিশেও লিখতে পারো তোমরা, অথবা বাংলায়ও তোমরা লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কি করব, এই যে দেখো আমরা কি করি, এই যে উত্তর যেটা পেলাম আমি এই সম্পূর্ণ এই জিনিসটা কপি করে আমি কি করব, আমি ওয়ার্ড ফাইল একটা খুলে রেখেছি। হ্যাঁ, এই ওয়ার্ড ফাইল একটা খুলে করে এখানে আমি সুন্দর করে কি করে দেবো, এই যে পেস্ট করে দিলাম। হুম, তো এই ফাইলটা তোমরা পিডিএফটা অবশ্যই পাবা, আমি এই যে আমরা ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। তো যেন আমি এই কাজগুলো করছি যেন শিক্ষার্থীরা এখন থেকে অন্যের ভিডিও যেন মানে নির্ভর করতে না হয়। আমি বলছি না অন্য ভিডিও না দেখতে, তাই এইভাবে বললে অসুবিধা আছে। তোমরা দেখো, মানে শেখার জন্য দেখবে, সবার ভিডিওগুলো তোমার দেখবে, দেখার পর তুমি যে চ্যাট জিপিটি থেকে কি বের করেছো সেটা একটু মিল অমিল ঠিক আছে কিনা জাস্ট একটু ক্রস চেক করবা। হ্যাঁ, এই যে সবগুলো কিন্তু আমি কিন্তু দিলাম। এখন কি হইলো, এখন আমার যে এই প্রত্যেকটা লাইনের অর্থ ব্যাখ্যা আমি পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন আমার কাজটা কি, আমি একটু নিচে নামি, এখন আমার কাজটা হচ্ছে এই শব্দার্থ ও টিকা এটা নিয়ে কিন্তু কাজ করার কোনো দরকার নাই, এখানে বইয়ে আছে সুন্দর করে, তুমি এই শব্দার্থগুলো কিন্তু চ্যাট জিপিটিতে দিলে এর থেকে কিন্তু সুন্দর করে আরো কিন্তু সহজ করে কিন্তু দিয়ে দিবে। এখন আমি যে কাজটা করব, আমরা দেখতে পাচ্ছি পাঠের উদ্দেশ্য আছে, পাঠ পরিচিতি আছে, কবি পরিচিতি, এটা নিয়ে একটু পরে আসি। এখন আমি যে কাজটা করব, কর্ম অনুশীলন একটা আছে শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে কর্ম অনুশীলন, ঠিক এই কর্ম অনুশীলনটাও তোমরা যদি আমার ওয়েবসাইটে যদি যাও, এই যে ওয়েবসাইটে যাও, এই যে কর্ম অনুশীলন একটা আছে, এই কর্ম অনুশীলন নিয়ে কাজ করব। তোমরা এই যে এইটুকু কি করবা, স্ক্রিনশট নিবা অথবা কি করবা, কপি করবা। হ্যাঁ, কপি করে কি করতে হবে এখন একটু দেখো। হ্যাঁ, আমি আগে থেকে আমার এই যে কর্ম অনুশীলনটা এই যে কপি করে রেখেছি। এখন আমি যে কাজটা করব, এই যে দেখো, হুম, তা ঠিক একইভাবে আমি এখন এখন তোমার কিন্তু বারবার কিন্তু এই লেখাটা কিন্তু দরকার নাই। আমি একজন 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এখন আর এই লেখাটা না লিখলেও চলবে। হ্যাঁ, এখন আমি কর্ম অনুশীলনটা কি করব, যে কর্ম অনুশীলনটা এখন এই জায়গাটা আমি একটু অ্যাড করে দেব। কর্ম অনুশীলন কি লেখা যায়, কর্ম অনুশীলনটি, হ্যাঁ, কর্ম অনুশীলনটি করে দেখান। হ্যাঁ, অথবা কর্ম অনুশীলনটি করুন। হ্যাঁ, করুন। হ্যাঁ, এই যে দিয়ে, অথবা তুমি এখানে একটা লাইন, চ্যাট জিপিটি হচ্ছে তুমি একটা রোবট। হ্যাঁ, সবাই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে পারে না। চ্যাট জিপিটি কে মনে করতে হবে সে একজন মানুষ অথবা রোবট, তাকে কিন্তু তোমার মনের কথা খুলে বলতে হবে। হ্যাঁ, আমি কি লিখবো, নিচে কর্ম অনুশীলনটি করুন, এইভাবে লিখে আমি কি করব, এটা কপি করে এখন এখন সরাসরি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। কোথায় চ্যাট জিপিটি, এই যে এখানে গিয়ে আমি কি করব, এখন পেস্ট করে দেবো, অথবা তোমরা মোবাইল থেকে যারা ইউজ করো এখানে অ্যাটাচ আছে, আপলোড ফাইল করে দিতে পারবে। আর মোবাইল থেকে যারা ব্যবহার করে তাদের জন্য স্পেশাল একটা মেসেজ হচ্ছে, তোমরা এই ধরনের ইমেজ 3টা অথবা 4টা অধিক কিন্তু একদিনে 24 ঘন্টায় কিন্তু আপলোড দিতে পারবে না যদি ফ্রি ভার্সন তুমি ইউজ করে থাকো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আইডিটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আইডিটা চেঞ্জ করে দিলে তুমি কিন্তু মানে একটা আইডি থেকে 4-5টা, আর একটা আইডি থেকে 4-5টা, এইভাবে কিন্তু করে কিন্তু কাজ করতে পারবে। এখন আমরা একটু এন্টার দিয়ে একটু দেখি এই কর্ম অনুশীলনটা কি বলা হয়েছে। হ্যাঁ, এই কর্ম অনুশীলনটা তোমার চারিদিকে নানা শ্রেণী পেশা ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে, এদের সম্পর্কে তোমার সহপাঠিত মনোভাব জেনে একটি গবেষণা নিবন্ধ তৈরি করো। শিক্ষকদের সহযোগিতায় প্রশ্নমালা তৈরি করে তথ্য সংগ্রহ করতে হবে, তার আলোকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে। এই যে দেখি আমি চ্যাট জিপিটি কি করেছে, গবেষণা নিবন্ধ পুরা একেবারে হেডিং সহ দিয়ে দিয়েছে, মানুষ মানুষের জন্য, দেখেছো, একদম টপিক, একটা ইউনিক একটা টপিক কিন্তু দিয়ে দিয়েছে। তো এইটা ভূমিকা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে গবেষণা লক্ষ্য উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি, প্রশ্নমালা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ,
ফলাফল ও সুপারিশ উপসংহার, কি সুন্দর। হ্যাঁ, এখন আমি কি করব, এটা এই যে এই জিনিসটা কপি করে আমি একটু আগে ওয়ার্ড ফাইলটা যেটা খুলে রেখেছি সেখানে আমি সুন্দর করে সেভ করব। এই যে দেখো, আমার কর্ম অনুশীলনী যে কাজটা সেটাও কিন্তু আমি এখন পেয়ে গেলাম, ঠিক না? হ্যাঁ, এই যে আমি এখন পেয়ে গেলাম, এই যে কর্ম অনুশীলনটা পেয়ে গেলাম। এখন আমি যে কাজটা সুন্দর করে যেটা করব, এই কর্ম অনুশীলনী নিয়ে যে প্রশ্নটা ছিল সেইটা আমি এখন নিয়ে আসব। এই যে কর্ম অনুশীলনটা নিয়ে আসব না, এই যে এখানে এনে আমি কিন্তু এখানে পেস্ট করে দেব। তো এখানে বইয়ে যেভাবে আছে সেভাবে রাখার চেষ্টা করব আমি। বইয়ে কি লেখা ছিল, টেক্সট বইয়ে কর্ম অনুশীলন, আমিও এখানে শুধুমাত্র কর্ম অনুশীলন দিয়ে এইভাবে রাখলাম। এখন আমাদের কাজটা কি আছে বাকি? আমাদের কাজ হচ্ছে এখন বহু নির্বাচনী প্রশ্ন একটা আছে। হ্যাঁ, তো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন কয়টা আছে এখানে? দুইটা আছে। হ্যাঁ, এই দুইটারই বহু নির্বাচনী প্রশ্নটা আগে আমরা উত্তরটা বের করি। সেই জন্য তোমরা এখন কি করবা, এই যে আমার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে এই বহু নির্বাচনী প্রশ্নটা তোমরা কি করবা, এই যে স্ক্রিনশট দিবা মোবাইল থেকে যদি ব্যবহার করো এবং ওয়েবসাইট থেকে যদি ব্যবহার করো, তাহলে তোমরা এটা তোমরা কি করবা, কপি করে এখানে নিয়ে আসবা। এই যে আমি অলরেডি এখানে রেখেছি বহু নির্বাচনী প্রশ্নটা। হ্যাঁ, এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে দেখো তোমরা বহু নির্বাচনী প্রশ্নটা অলরেডি লেখা আছে, আমি শুধুমাত্র এখানে শুধু একটা জিনিস অ্যাড করো, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখো। আমি শুধু এইভাবে লিখবো, প্রশ্নের উত্তর লিখো। হ্যাঁ, অথবা নিচের এই যে আমি নিচে নিচে বহু নির্বাচনের প্রশ্ন উত্তর লিখো, এখানে একটা ইনভার্ট কমা দিয়ে দেব এইদিকে, এখান থেকে শুরু 1 2, তারপর হচ্ছে এইখানে শেষ, এই যে দুইটা। আমি যদি এটা যদি তোমরা যদি মোবাইল থেকে যদি করো তাহলে তুমি এইটুকু লিখলে চলবে। হ্যাঁ, এইটুকু লিখলে স্ক্রিনশটটা অ্যাটাচ করবা, পেয়ে যাবা। আমি এখন এইটা নিয়ে এখন যে কাজটা করব, এই যে চ্যাট জিপিটিতে চলে যাব, চ্যাট জিপিটি চলে গিয়ে এইটা পেস্ট করবে, দেখি এখন বের হয় কিনা। হ্যাঁ, এই যে মানুষের কোন যে পরিচয়টি বড় হওয়া উচিত, এই যে মানবিক, তারপর লালনের মতো মানুষের জন্য ক্ষতিকর, কি ছিল আসলে প্রশ্নটা, এই যে ক্ষতিকর। হ্যাঁ, তো এইটা হবে হচ্ছে এই যে 2 ও 3 জাতের বড়াই ও বংশ কুলীন। এইটা আমি এখন এই যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অন্যের ভিডিওটা একটু দেখে নিবা, হচ্ছে অন্যের ভিডিওতে দেয়া উত্তর এবং এই উত্তরগুলোর সাথে। হ্যাঁ, শুধুমাত্র এই উত্তর না, এই যে এই জিনিসগুলো একটু তোমরা একটু টেস্ট করে যাচাই করে নিতে পারবে। হ্যাঁ, এটা আমি এখন কি করলাম, বহু নির্বাচনী প্রশ্নটা আমি যে ওয়ার্ড ফাইলটা খুলেছি সেই ওয়ার্ড ফাইলে আমি এখন কি করব, এখানে পেস্ট করে দেব। আসলে এইভাবেই কিন্তু আমরা কিন্তু ইউটিউবাররা কাজগুলো করে থাকেন, কিন্তু এই পর্যন্ত কেউ কোনো ইউটিউবার কিন্তু এই জিনিসগুলো দেখায় না। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে, কারণ দেখালে তাদের যে ভিউটা হবে না, আর মানে চ্যানেলের গ্রোটা হবে না। এখন এমন কিছু শিক্ষার্থীদেরকে দিতে হবে যে শিক্ষার্থী নিজে নিজে করতে পারে। হ্যাঁ, আমি এখন না হয় চুপচাপ করে থাকলাম, তারা তো একদিন না একদিন পারবে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আসলে দিয়ে দেওয়া উচিত, মানে আমি এটা মনে করি আর কি। তো ওই দিকে আর যাবো না। এখন আমি যে কাজটা করব, শিক্ষার্থী বন্ধুরা, বহু নির্বাচনী প্রশ্ন শুধু এই দুইটা পেলে তো চলবে না, আমাদের তো পরীক্ষা আরো আসবে। এখন আমাকে কি করতে হবে, মানে এই জায়গায় আমরা কি করি অথবা আমি কি করি, সেটা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা দেখবা বাজারে গাইড প্রচুর, পাঞ্জেরি লেকচার গাইড থেকে শুরু করে বিভিন্ন গাইড আছে। হ্যাঁ, এই গাইডগুলা চাহিদা কিন্তু সামনে কিন্তু থাকবে না। এই চ্যাট জিপিটি এমন একটা ম্যাজিক নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো আর কোচিং সেন্টার, এই যে ইউটিউব যে লেসন, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আর খুব একটা কাজ করবে না আগামী 2-3 বছর পরে। এটা একটা সারা বিশ্বব্যাপী একটা অ্যানালাইসিস। তো শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু এই জিনিসগুলো যেহেতু করতে পারে, হ্যাঁ, সেহেতু আর এইটা খুব একটা। এখন আমি যে কাজটা করব, বহু নির্বাচনী প্রশ্ন শুধু আমার এই দুইটা না, আমি কি করব এখন, বহু নির্বাচনী প্রশ্নটা দুইটা ভাগে, এই যে এখান থেকে আমি বহু নির্বাচনী প্রশ্নটা বের করব। এই যে দেখো, সব লোকে কয় লালন কি জাত সংসারে, তারপর যে এখান থেকে বিকিয়েছে 7 বাজারে। তো আমার অলরেডি এখান থেকে তোমার এই যে দেখো, আচ্ছা এইদিকে না গিয়ে আমি খুব সহজেই যদি আমি দেখাই, এখান থেকে
এই যে আবার এখানে যাব, এই যে কবিতার এখানে কয় লাইন আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 লাইন। এই 14 লাইন থেকে আমি কি করব এখন, এই যে এইভাবে লিখবো আমি এখন। হ্যাঁ, এই যে নিচে 14টি লাইন, অথবা এইভাবে এত কষ্ট করে লেখার দরকার নেই। নিচের একটা নিচের লাইন, নিচে কবিতা, হ্যাঁ, কবিতার লাইনগুলো থেকে, আমি এভাবে লিখতে পারি, লাইনগুলো থেকে, হ্যাঁ, আমি কয়টা, তোমরা কয়টা চাও বলো, হ্যাঁ, এখান থেকে কয়টা বহু নির্বাচনী প্রশ্ন চাও। আমি দিলাম হচ্ছে 20টা, তোমরা 30টা চাইতে পারো, 40টা চাইতে পারো, 50টা চাইতে পারো। আমি দিলাম হচ্ছে এখান থেকে 20টি। আমি কি করব এখন, বহু, এই যে নির্বাচনী, হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন, হ্যাঁ, ও উত্তর লিখে দিন। এই যে দেখো তুমি এখন কি হয়, 20টা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমি লিখে দিতে বলছি কাকে, চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি দেয় কিনা দেখি আসলে। দেখো, আমরা যারা গাইড তৈরি করি বাজারে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে, সবাই কিন্তু চ্যাট জিপিটি এইভাবে কিন্তু ব্যবহার করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ কিন্তু ইউটিউবে দেখায় না, কোনো শিক্ষার্থী জানুক এটা কিন্তু আসলে আমরা চাই না। হ্যাঁ, এই যে দেখো একদম উত্তর সহ, লালন শাহ মতে মানুষের প্রকৃত পরিচয় কোনটি, মানবিক পরিচয়। সব লোকে কয় লালন কি জাতের সংসারে। এই পংক্তিতে কি বোঝানো হয়েছে, মানুষ লালনের ধর্ম জানতে চায়। এই যে দেখো 20টি প্রশ্ন অলরেডি সুন্দর করে দিয়ে দিয়েছে। এই যে দেখো, তোমরা 40টি চাইলে 40টি দিয়ে দিবে, 50টি চাইলে 50টি দিয়ে দিবে। যারা মোবাইল থেকে ব্যবহার করো তারা শুধুমাত্র তোমরা এই কবিতা লাইনগুলো কি করবা, স্ক্রিনশট দিয়ে শুধু এই যে উপরে লাইনগুলো লিখবা, এত কিছু না লেখার দরকার নেই, 20টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দাও। বললে কি করবে, লিখে দিবে। এখন আমি কি করব, এখান থেকে এই যে এটা কপি করে, একদম সুন্দর করে কপি করে আমি এই যে ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেব। এই যে দেখো ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেব। এই ওয়ার্ড ফাইলটা কিন্তু তোমরা কিন্তু অবশ্য পাবা, তোমাদেরটার সাথে আমারটা মিল নাও হইতে পারে, হয়তো তখন কিন্তু অন্য আরেক রকম উত্তর দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এইটা নিয়ে ঘাবড়ানো কোনো কিছু দরকার নাই। এখন আমি যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নটা এই কবিতা 14টি লাইন থেকে পেয়ে গেলাম। এখন কিন্তু পরীক্ষা কিন্তু শুধু এখান থেকে না, এখান থেকেও কিন্তু আসবে। এই যে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি, এখান থেকেও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো আমরা এখান থেকে আমরা শুধু পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এই দুইটা অনুচ্ছেদ থেকে আমরা আরো 10টি নাকি, আরো 10টি আমরা কি করব, বহু নির্বাচনী প্রশ্ন লিখতে মানে চাইবো। মানে হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসলাম, এটা কপি করে আমরা এই যে, যেহেতু তোমরা এই যে আমার ওয়েবসাইটে গেলে পাবা, আমি যেহেতু আগে থেকে এটা কি করে রেখেছি আমি, এটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছি, তো কপি পেস্ট করে রেখেছি, সেহেতু এখান থেকে আমি ই করব, এই যে নিচে লাইনগুলো থেকে, এটা তো যেহেতু কবিতা না, কবিতাটা কেটে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এই স্কিলগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু পারতে হবে। এই যে দেখো নিচের লাইনগুলো থেকে আমি চাইবো হচ্ছে 10টি, 20টি চাইবো, তোমরা 10টি চাইলে 10টি দিয়ে দেবে। 10টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিন পাঠ পরিচিতি ও লেখক এই যে পরিচিতি থেকে। তবে আমি এখন এটা কপি করে, তোমরা মোবাইল থেকে যারা ব্যবহার করো তারা স্ক্রিনশট দিয়ে শুধু এই যে 10টি বহু নির্বাচনী প্রশ্ন লিখে দিন বললে লিখে দিবে। হ্যাঁ, এটা আমি নিয়ে আসলাম, এখন দেখি কি হয়। এখন দেখি কি হয়, এই যে সুন্দর করে এই যে পাঠ পরিচিত লেখক পরিচিত 10টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সুন্দর করে লিখে দিচ্ছে। হ্যাঁ, তো তোমরা এখন বলো আমাকে, তোমরা কি এখন থেকে কি অন্যের ইউটিউব ভিডিও দেখার কি দরকার, অথবা বাজারে যে গাইডগুলো যে বিক্রি হয় সেইগুলো কি নেওয়া দরকার? কিন্তু তোমার সবকিছুর দরকার না থাকলেও তোমার স্কুলের টিচার ক্লাস করা অবশ্যই দরকার। আমি কিন্তু এই কথাটা বারবার যে জোর গলায় বলবো, তোমার বাসায় মা বাবা যারা আছে তাদের ক্লাস নেওয়া দরকার, তাদের কাছে পড়তে যাওয়া দরকার। চ্যাটজিপিটির উপরে 100% কিন্তু ডিপেন্ড হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এই চ্যাটজিপিটির বিকল্প শুধুমাত্র আমি
যেটা বলতে চেয়েছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের কাজ শেষ। এখন আমাদের কাজটা কি তোমরা এই যে দেখবা, এখন আমাদের কাজটা কি, এখন আমরা আরো কি কাজ আছে দেখি। হ্যাঁ, এবার আমরা টেক্সট বইয়ে চলে যাব। টেক্সট বইয়ে কি আছে, এটা বহু নির্বাচনী কাজ শেষ। এখানে একটা উদ্দীপক আছে না শিক্ষার্থী বন্ধুরা, 3 ও 4 নং। হ্যাঁ, উদ্দীপকের প্রশ্নটা এবার আমরা বের করব। হ্যাঁ, এই যে দেখো, তোমরা এই যে আমার ওয়েবসাইটে যাবা, আমার ওয়েবসাইটে গেলে এই যে উদ্দীপকটা পেয়ে যাবা। মোবাইল থেকে যারা দেখছো তারা এই পার্টটুকু কি করতে হবে, এই যে স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ, এবং আমি এখানে অলরেডি এই যে নিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই যে উদ্দীপকে, এই উদ্দীপকটি পড়ো ও 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র আর মোবাইল থেকে যারা ব্যবহার করছো তারাও কিছু লেখার দরকার নেই, স্ক্রিনশট দিয়ে শুধু অ্যাটাচ করে দিবা। আর চ্যাট জিপিটিকে বলতে হবে গিভ মি আনসার অথবা উত্তর দাও। হ্যাঁ, এইটুকু বললে চলবে। আমি এটা দিয়ে কপি দিয়ে দেখি এবার কি করে চ্যাট জিপিটি আমাকে কি দেয়। হ্যাঁ, উদ্দীপকের প্রশ্নের ব্যাপার কি দেয়। এই যে আমি এখন দিয়ে দিলাম, দেখি 3 ও 4 নং, এই যে সুন্দর করে কিন্তু সে কিন্তু লিখে দিচ্ছে। হ্যাঁ, একদম অবাক করার মতো। এই যে দেখো, আমরা 3 ও 4 নম্বর উত্তরটাও পেয়ে গেলাম। এই যে এটা কপি করে আমরা এখন কি করব, এখানে পেস্ট করে দেব। তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে উদ্দীপকের প্রশ্নটা পেলাম। এখন আরেকটা টিপস শেয়ার করি। হ্যাঁ, এই যে এখানে তুমি যেহেতু সর্বশেষ এটা অ্যাটাচ করেছো, এখানে এখানে আরেকটা তুমি লিখতে পারো এই উদ্দীপকের মতো করে, এই উদ্দীপকের, এই যে উদ্দীপকের মতো করে। হ্যাঁ, মতো করে আরো একটি উদ্দীপক প্রশ্ন ও উত্তর লিখে দিন। আরো একটি উদ্দীপক প্রশ্ন তৈরি করে উত্তর লিখে দিন। কারণ এটা কিন্তু পরীক্ষা নাও আসতে পারে। হ্যাঁ, দেখি এবার সে কিন্তু একদম এই যে দেখো, রাফি ও সাদিক দুই বন্ধু। রাফি মনে করে মানুষের প্রকৃত পরিচয় তার ধর্ম ও জাতের ভিত্তিতে নির্ধারিত। দেখো, একদম তোমার এই বইয়ে উদ্দীপকে যেটা আছে, হ্যাঁ, এটার মতো করে সে কিন্তু আর একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছে, সাথে সাথে উত্তরও কিন্তু তৈরি করে দিচ্ছে। আমরা এই যে প্রশ্ন এবং দেখি উত্তরটা দিয়েছি কিনা, নিচে কোনটি, না উত্তর কিন্তু দেয় না। এখন আমরা কিন্তু তার কাছ থেকে কিন্তু না, উত্তর সহ তো দিয়ে দিয়েছে। এই যে আণবিক পরিচয় এখানে, তারপর 4 নম্বরে হচ্ছে কোনটা, এই যে রোমান সংখ্যা 2 ও 3। তাহলে আমরা এটা বোনাস হিসাবে আমরা এটা কিন্তু কপি করে ওই ওয়ার্ড ফাইলে কিন্তু আমরা বসাইতে পারি না। এই যে বসাইলাম আমরা, এটা হচ্ছে অতিরিক্ত উদ্দীপক নাকি। এবার কি কাজ আছে দেখি আমরা। এবার সর্বশেষ একটা কাজ আছে, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, এই সৃজনশীল প্রশ্ন আমরা উত্তরটা আমরা এখন বের করব। সেজন্য ঠিক বরাবরের মতো তোমরা কি করতে হবে, এখন আমার ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইটে গিয়ে এই পেজে গিয়ে তোমরা কি করবা, এটা মোবাইল থেকে ব্যবহার করলে স্ক্রিনশটটা নিবা, আর যদি ল্যাপটপ পিসি থেকে ব্যবহার করো তাহলে কিন্তু কপি করে নিতে হবে। আমার যেহেতু কপি করা আছে আগে থেকে, আমি এখানে শুধুমাত্র এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে দিন, আমি শুধু এটাই কিন্তু লিখব। হ্যাঁ, প্রশ্নের উত্তর, এই যে দেখো উত্তর লিখে দিন। লিখে দিন। এই যে এখানে একটা ইনভার্টেড কমা দেব। না হলে কিন্তু চ্যাট জিপিটি একটু ধরতে কষ্ট হবে কোন জায়গা থেকে চাইতে বলা হচ্ছে এটা। এই যে এটা কপি করে আমরা এখন কি করব, আমরা এই যে এখানে বসিয়ে দেব। এই যে দেখো, আমরা কিন্তু এইটার উত্তরে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব একদম। সৃজনশীল, এই যে কূপজল অর্থ কি, কূপজল অর্থ হচ্ছে কুয়ার পানি। এটি এই সংকীর্ণতা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কূপজল বলতে সংকীর্ণ মনোভাব, গোঁড়ামি, ধর্মীয় সংকীর্ণতাকে বোঝানো হয়েছে। তোমার কাছে যদি মনে হয় যে এই উত্তরটা বেশি লম্বা হয়ে গেছে, তাহলে এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে বলতে হবে আর এক লাইনে লিখে দিন। হ্যাঁ, এই যে আমি কিন্তু সেটাই করতেছি। এই প্রশ্নের উত্তর, এই যে সবগুলো উত্তর যেহেতু আগে আসুক, সে সবগুলো উত্তর দিচ্ছে আমাকে। একদম এই যে দেখো, এই যে সবগুলো উত্তর কিন্তু আমি কিন্তু পেয়ে গেলাম। এখন আমার কাছে মনে হয়েছে
এই যে কূপ জল অর্থ কি, এটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, অথবা তুমি এখান থেকে এইটুকু শুধু তুমি লিখতে পারো, কূপ জল অর্থ হচ্ছে কুয়ার পানি। হ্যাঁ, তো আমরা এটা কপি করে আমরা ওয়ার্ড ফাইলে বসাইলাম। এখন আমাদের আরো একটা কাজ বোনাস হিসেবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের টেক্সট বইয়ে তো এটা আছে, এই সৃজনশীল প্রশ্নতে যে পরীক্ষা আসবে এটা না। তাহলে আমরা কি করব, এটার মতো করে আরেকটা তৈরি করতে বলবো। হ্যাঁ, চ্যাট জিপিটি, এখন চ্যাট জিপিটিকে এইটার মতো করে এই যে আমরা বলতে পারি, শুধু এইভাবে লিখতে পারি আরো একটি অথবা আমরা লিখতে পারি উপরের, হ্যাঁ, উপরের যে সৃজনশীল, এই যে এটাকে কপি করলাম, উপরে এই যে সৃজনশীল মতো করে, হ্যাঁ, মতো করে আরো একটি কি সৃজনশীল প্রশ্ন তৈরি করে। হ্যাঁ, আমি লিখতে হবে হচ্ছে একটু সুন্দর করে চ্যাট জিপিটিকে বলার চেষ্টা করতে হবে, প্রশ্ন তৈরি করে উত্তর লিখে দিন। এই যে দেখো কি হয়, এখন ম্যাজিক হবে। এখন সে কিন্তু এটার মতো করে আরেকটা, হ্যাঁ, এই যে উদ্দীপকটা তৈরি করে দিচ্ছে সে। হ্যাঁ, সে সুন্দর করে এই যে এই যে এটা, তারপর প্রশ্ন, যে দেখো জাতের চিহ্ন বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মানুষের বাহ্যিক পরিচয়ে, খুবই কিন্তু চমৎকার, এই যে উত্তর সহ কিন্তু সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে। তো এইটা আমরা এখন কপি করে কি করব শিক্ষার্থী বন্ধুরা, এই যে ওয়ার্ড ফাইল একটা খুলে রেখেছি, তোমরা তোমাদের নোট বইগুলোতে নোটে এই সব জায়গায় তোমরা কিন্তু এই জিনিসটা সেভ করে রাখতে পারবে। এখন আমি মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি। তার আগে সবার কাছে একটা প্রশ্ন, অভিভাবক সহ সকল শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন, আমার ভিডিওটা কেমন লেগেছে দয়া করে সবাই আমাকে একটু কমেন্টসে লিখে জানাবেন। কারণ আমি এমন একটা দক্ষতা প্রতিটি বাংলাদেশের প্রত্যেকটা, শুধু ক্লাস 8-এ না, প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে পৌঁছে দিতে চাই, যেটা কিন্তু 100% অন্যের উপর যেন নির্ভরশীল হতে না হয়। হ্যাঁ, তো এই বিষয়ে যদি তোমরা যদি আরো অনেক কিছু যদি জানতে চাও, শিখতে চাও, এই কাজগুলো করতে গিয়ে, এই যে আজকে আমি হাতে কলমে যে চ্যাট জিপিটি ব্যবহার করে তোমাদেরকে দেখাইলাম, হ্যাঁ, এই কাজগুলো করতে গিয়ে তোমাদের অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম ছোটখাটো হইতে পারে, অবশ্যই তোমরা যে কমেন্টসে জানাবা, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব, একদম সাথে সাথে দিয়ে দেবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।